وسلموا تسليما আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা এবং ফেরেশতারা রাসূলের উপর দরুদ পড়ে। ও ঈমানদারগণ মুসলমান, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। আমি বাংলাদেশ থেকে দরুদ পড়ব, আমেরিকা থেকে, লন্ডন থেকে, পাকিস্তান থেকে, হায়দ্রাবাদ থেকে, গুলিস্তান থেকে, দক্ষিণ মাসাগো থেকে, মাসাগো বাজার থেকে, ঘর থেকে, যেখান থেকে দরুদ পাঠ করবে, এই দরুদ আল্লাহর রাসূলের কাছে ফেরেশতারা পৌঁছে দেবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ইউবাল্লিগুনি আন উম্মাতিস সালাম। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে যারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে ভ্রমণ করে, আমার উম্মতের পঠিত দরুদগুলো তারা আমার কাছে পৌঁছে দেয়। এই জন্য দরুদ পাঠ করতে হবে, আমাদের দরুদ আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছে যায়। قال رسول الله صلى الله عليه وسلم عن الحسن بن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হাদিসটি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি। ও দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকো না কেন, তুমি বাড়িতে আছো, গাড়িতে আছো, রাস্তায় আছো, যেখানে আছো না কেন, যেখানেই থাকো না কেন, তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি, কেননা তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। এজন্য দুরূদ পড়ব তো আমরা ইনশাআল্লাহ। দুরূদের অনেক ফজিলত আরেক হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম বর্ষণ করে, তাহলে এই দুরূদকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পৌঁছে দেন। এরপর আল্লাহর রাসূল ওই ব্যক্তির জন্য সালাম বর্ষণ করেন। এজন্য দুরূদ পড়ব ইনশাআল্লাহ। নাসাই শরীফের আরেকটি হাদিস শোনাচ্ছি, عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা দারাজাতিন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত দান করবেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতি, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত দান করবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াহুত্তাত আনহু আশরু খাতিআতিন, সে একবার দরুদ পড়লো, এই কারণে 10টা রহমত দান করব, সাথে সাথে তার জীবন থেকে 10টা গুনাহকে মাফ করে দিবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ারুফিআত লাহু আশরু দারাজাতিন, যে ব্যক্তি একবার রাসূলের উপর দরুদ পাঠ করলো, 10টা রহমত তার উপর দান করবে, 10টা গুনাহ মাফ করবে, সাথে সাথে আল্লাহর নৈকট্যের জন্য তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবে। এজন্য বেশি থেকে বেশি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। ঘর ঝাড়ু দিতেছে দরুদ পড়া যায়, আমি ব্যবসা করতেছি দরুদ পড়া যায়, বসে বসে সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যে মাজলিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, সেই মাজলিসে সর্বপ্রথম নাম উচ্চারণ হলে সেই মাজলিসে নবীজির উপর একবার দরুদ পড়া ওয়াজিব। এরপর যতবার নাম শোনা হবে ততবার বলা মুস্তাহাব। আমি আপনাদের এই মজলিসে অনেকবার দরুদ করেছি, তো সর্বপ্রথম যিনি শুনছেন তার উপর বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলা ওয়াজিব ছিল। এরপর যতবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মুস্তাহাব। এই মাসআলাটা আপনাদেরকে বলে দিলাম। তো ভাই, আগামীকাল হলো শুক্রবার, কি বার? আজকে হলো শুক্রবার, কি বার? শুক্রবার। এই শুক্রবার আসরের পরে একটা দরুদ আছে, যে দরুদটা পড়লে অনেক ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কেউ যদি শুক্রবার আসরের নামাজের পরে এই দরুদটা 80 বার পাঠ করে, তাহলে তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং সামনের 80 বছরে তার আমল নামায়
আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে, ইবাদত বন্দেগীর সওয়াব কি করা হবে, লিখে দেওয়া হবে। আপনি 80 বছর বাঁচবেন কি না বাঁচবেন এ ব্যাপারে কোনো গ্যারান্টি নেই, কিন্তু 80 বছরের নেকি আপনার নামে লেখা হয়ে যাবে। এজন্য আমরা শুক্রবার দিন আজকে পর্ব সকলে 80 বার এই দুরূদটা পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। আরেকটা দুরূদের ফজিলত বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। বিশ্বনবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দুরূদটা পড়তে পড়তে নিজেকে অভ্যাসে পরিণত করে, তাহলে ওই ব্যক্তির জন্য কিয়ামতের মাঠে আমার সুপারিশ করা ওয়াজিব, অর্থাৎ তার জন্য আমি সুপারিশ করবই করব, واجب. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আরেকটা দুরূদ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। কেউ যদি এই দুরূদটা পড়ে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য নেকি লিখতে লিখতে ফেরেশতারা ক্লান্ত হয়ে যাবে। এত বেশি নেকি লাগে এই দুরূদটা পড়ে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। পারেননি আপনারা? যারা পারেন তারা পড়বেন, যারা পারেন না তারা শিখে নেবেন, না পারলে হুজুরদের থেকে বলে জিজ্ঞাসা করে লিখে নেবেন, ইনশাআল্লাহ এর উপর আমল করবেন। আমি আবারও বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সংক্ষিপ্ত, যে কোনো সময় মন চেয়ে পড়া যায়। ড্রাইভিং করতেছি পড়া যাবে, আমি ঘাস কাটতেছি পড়া যাবে, আমি হাঁটতেছি পড়া যাবে, সর্ব